করছি মজা মারা দিবানিদ্রা করছি সারা
যাবে, আর কোনো ভয় থাকবে না। দেখি তো। হ্যাঁ, ওষুধ লাগাবে? ও বাবা, এমনিতে ব্যথার চোটে টিকে থাকতে পারছি না, আর তার উপর ওষুধ লাগালে আমার নিশ্চয় ভীষণ জ্বালা করবে, আর তাহলে আমি নিশ্চয় মরে যাব। ও বাবা জ্বালা, এর যে দেখি দেহটা যেমন বড়, বুদ্ধিতে ঠিক তেমনি ভোঁতা। আরে না না, কিচ্ছু লাগবে না। আর ওষুধ না লাগালে ব্যামো বেড়ে যাবে, কবিরাজ মশাইকে ডাকতে হবে, পঞ্চতিক্ত দিলাবেন, এত বড় ব্যান্ডেজ বেঁধে দেবেন, 3 দিন খাওয়া বন্ধ করে দেবেন। হ্যাঁ, খাওয়া বন্ধ? তাহলে আমি বাঁচবো কি করে? আচ্ছা দাও, ওষুধটাই বরং দাও। দেখি দেখি কোথায় ব্যথা? এই যে এখানে ব্যথা, এখানে ব্যথা, আর এখানে ব্যথা। ও কি করছো? ওখানে যে ভীষণ ব্যথা। আরে বাবারে, ওই জায়গাটা ধরো না, ধরো না বলছি। অত চিপ করছো কেন বলো তো? কিছু রাখলে না রে। আই মাই গড, চলে গেলুম রে। এই তোমরা কে কোথায় আছিস রে? আমি যে আর নেই রে। বলি, কেউ বেঁচে আছে নাকি গা? আমি যে একটা মেয়ে মানুষ, কখন থেকে দোরগোড়ায় দেরিয়ে দেরিয়ে হেঁটে করছি। বলি, তোমরা কি সব কানের মাথায় খেয়েছো নাকি বাছা? ও মা, এ আবার কেমন ধারা মেয়ে গা? হাঁকের চোটে গাছ থেকে কাগড়া উড়ে যায়, চাল থেকে খড়গুলো ভেঙে পড়ে। কে বাছা, তুমি অমন ধারা ব্যাককেলের মতো চিল্লাচিল্লি লাগিয়েছো যে? ইস, ভারী টেয়েছি দেখছি যে। মুখ দিয়ে বুঝি মিষ্টি কথা বলে না? জানিস তোকে আমি এক ওমা, কি লজ্জা। এদিকে আয়, নাকে খত্তে, আর প্রতিজ্ঞা কর আমার মার সঙ্গে ওভাবে কথা বলবি নি। মা, মা, হে মা, তোমার পায়ে পড়ি মা, দোষ নিও না মা। এই দেখো, তাকে খত দিচ্ছি। ও, মেঝেটাকে সব করে বাবা, একটু গোবর জল ছাড়াও কি কেউ কখনো দেয় না? দেখো দেখিনি, আমার এমন ভালো নাকটার কি অবস্থা হলো। কি রে ভিমু, চিনতে পারছি না তো। আরে হিড়িম্বা, হিড়িম্বা, তোমার বৌমা গো। ও মা, কি আমাদের সেই হিড়িম্বা বৌমা নাকি রে? তা বাছা, চেহারা একই হাল হয়েছে বলতে গিনি, তখন তো ডিপ ডিপ ফুটফুটে দিচ্ছিলে। চেহারার এমন পোড়াহারি অবস্থা কেমন করে হতো না? তাই বটে, যে অপেক্ষাগুলো পুকুর পাড়ে জলের মধ্যে একবার টিকিয়ে নিজের চেহারার প্রতিবিম্বটি দেখো নি, মাছ কচ্ছপেরা সব আটকে উঠবে। ইস, আমায় কিনা বলে পোড়াহারি। আর যদি আমার দাদা বেচারি ফিরে মোকে জমের বাড়ি না পাঠাতো, তবে সে তোমাকে দেখে নিত ঠাকুর। আমি নিজেও কি কিছু কম চাই? কি আপদ বলি, তোমরা থামবে কিনা? সে কখন থেকে কাজের সামনে কি ঘ্যান ঘ্যান লাগিয়েছে। বেশ বেশ বেশ, আমি না হয় খারাপ, পোড়াহারি, তাই বলে কি আমার পরনে একটু দোয়া নাও থাকতে নেই? তোমরা কেমন আছো তাই থাকতে। আর সেই সঙ্গে আমার ঘটু বাবার সংবাদটিও দিচ্ছি। ঘটু, ঘটু বাবা, ঘটত খোঁজ আমাদের ছেলে কোথায় খুশি হবে তা না, আশা মাত্র সব মার মূর্তি ধরেছে। আহা, বেঁচে থাক বাচ্চা, ঘটু আমাদের বেঁচে থাক। তা সে কতটি বড় হয়েছে? তার ওই ওই তাল গাছটি বড় হবে বই কি, আর দেখতে যেন সাক্ষাৎ কার্তিক ঠাকুর। ইয়া বড় ছাতি, যেন বিরাট কালো পাহাড়। ইয়া মুখখানিতে কেমন সুন্দর তামাটি রঙের নৌকোর মতো ঠোক দুখানি, প্যাকনা পানা কান দুটো মাথার দুটি পাশে এমনি করে উঁচিয়ে দিয়েছে। আর মাথাটা কি সুন্দর মুলায়েম চিকচিক করছে। চুলটুলের বালে, আহা, বেঁচে থাক বাছা, লক্ষ বছর পর মাই হোক। ওমা, সে কি মাথায় চুল নেই কেন গা? তা বেশ, তা বেশ, এসেছো যখন দেখো তো আমার শরীরটা বেশ কাহিল কাহিল বোধ করছে। তুমি একটু আমার পায়ের আঙুলগুলো আস্তে আস্তে টেনে দাও দেখি। বেশ মুটমুট করে উঠলে যে ভারী আরাম লাগে। একেবারে ছিঁড়ে যাবে যে। হয়েছে হয়েছে, তুমি বরং আমার পিঠটাতে আস্তে আস্তে কিলিয়ে দাও। হয়েছে হয়েছে,
বিয়ে দিই। ইচ্ছে করে তো ওইখান থেকে আমাকে আস্তে আস্তে হাওয়া করতে পারো, কিন্তু দেখো যেন উড়িয়ে দিও না আবার। অটুকুরে কবির কবির সুখী কাণ্ড আটিতে অটুকুরে কবির কবির সুখী কাণ্ড আটিতে এই ভয় লাগানো চোর ভাগানো লোক জাগানো লক্ষ্মী ছাড়া ভয় লাগানো চোর ভাগানো লোক জাগানো লক্ষ্মী ছাড়া কাক তাড়ানো ভূত ছাড়ানো নাক ডাকানো কেমন হারা কাক তাড়ানো ভূত ছাড়ানো নাক ডাকানো কেমন হারা আমরা কোথায় যাবো রে হায় কি হবে রে ওরে কি সর্বনাশে ওরে বাবা রে আমরা কোথায় যাবো রে একটুখানি বিশ্রাম করবার ইচ্ছেও আছে। যখনই চোখে দুটি পাতি এক করলু তখনই ওরে বাবারে খেয়ে ফেললো রে। মা এ তো বামুন বামুনি। দেখুন মা, আপনারা হলেন গিয়ে অতিথি, দেবতার স্বরূপ। আপনারা মরে গেলে আমাদের পাপ লাগবে, তাই বলে কি না কি বলো বাবারে আমার মুখ থেকে কেন ইচ্ছে হলো রে বাবা। দেখো বাবু তুমি কেমন খারাপ ভদ্রলোক তা তো বুঝলুম নে। আমি বউ মানুষ লজ্জায় মুক্তি খুলিনি, তাই বলে আষ্টরা পেয়ে যা মুখে তাই বলে যাবে নাকি? দাঁড়াও ঠাকুর, একবার যখন ঠ্যাং দুটো ধরবো ছিঁড়ে ফালা ফালা করে ফেলবো, চিরচির করে কেটে সর চাকরি বানিয়ে ফেলবো। চুপ। দেখুন আপনার নীতির কোনো যথার্থ কারণ নেই। উনি আসলে আমার স্ত্রী, অতিশয় স্নেহশীলা, তবে কিনা একটু ঠ্যাটা। কি কিচ্ছু মনে করবেন না, ওর দ্বারা আপনার কোনো অনিষ্ট হবে হবে না মানে যথেষ্ট হবে, দেখোই না হয় কি না। চুপ, এদিকে আয়। এমনিতে ভয়ে আমাদের প্রাণ পাখি খাজা ছাড়া হবার জোগাড়, তার উপরে আবার কি নতুন গেল। যাকে আমার কপালে যা আছে তাই হবে। হ্যাঁ কপালে যা আছে তাই হবে। বাবা মাঝে মাঝে হাঁটুতে হাঁটুতে ঢোকানো হয়ে যাচ্ছে, চুল খারাপ হয়ে যাচ্ছে, ফিঙ্গার বেরিয়ে আসছে, পেটের মধ্যে প্রজাপতি ফটফট ফটফট করছে। যদি সত্যি কামড়ায় ওরে বাবা রে আমরা কোথায় যাব রে, ওরে বাবা রে আমরা কোথায় যাব রে, ওরে বাবা রে আমরা কোথায় যাব রে। নেকা বলছি তো, ও কাউকে কিচ্ছু করবে না। আর এখানে ওখানে একটু কামড়ালে বা কি ক্ষতিটা হচ্ছে শুনি। যত রাজ্যের ঢং। নাও এখন ব্যাপারটা কি হয়েছে তা খুলে বলো, কিসের জন্য তো হাওয়া হচ্ছিল শুনি। আরে কি মুশকিল, সেই কথা বলবার জন্যই তো এসেছি। বককে চেনে? বক? বক? আরে না না, এই অঞ্চলের বক নিষেচনের নামই শোনেননি? তবে শুনেছেন কি, এই ঢাকাই জানার মধ্যে বিরাট বিরাট শাল গাছের মতো হাত পা, আগুনের ফাটার মতো ফুলোর মতো মধ্যে মধ্যে যে গাছে শিবির উঠছে, তার বর্জনীতে বিরাট বিরাট কাঠা গাছ ভেঙে পড়ে। আর কি দারুণ খিদে যে অষ্টপ্রহর লেগে আছে, সে আর কি বলবো। পেটে
যেন সদাই আগুন জ্বলছে। রাত খায় খায় আর খায়। সে কি বেশি খাওয়া যে বড় খারাপ, ওতে পেটে ব্যামো হয়, মোতামসিক হয়ে ওঠে, বড় খারাপ। ইস ন্যাকামো করার জায়গা পাবো। নিজের খাওয়ার বহরটি তো কিছু কম যায় না। এই জানো বাড়িতে যা রান্না হবে তার অর্ধেকটি ভাগ উনি একা খাবে, আর বাকি অর্ধেকটি বাড়ি শুধু সবাই মিলে খাবে। কক বেচারির বেলাতেই যত দৌড়। হিরিম্বে ফের মুখ খুলেছিস কি দেখবি মজা, একেবারে কিরি বাঁধন দেখিয়ে দেবো। চারটি খাই বলে অমন খোটা দিচ্ছিস যে বড় তোর খায় না। আপনারাই যদি সর্বক্ষণ খেঁচাখেচি করবেন তবে আমাদের উদ্ধার করবেন কখন? কোথায় আমাদের দুঃখের কথা শুনবেন? না, নিজেরা তালে গেছেন। আচ্ছা বলুন। তা সেই বেটা বক এমনই উৎপাত লাগিয়ে দিল যে দেশে তিষ্ঠর দায় হয়ে উঠলো। মানুষ, গরু, ছাগল আর মুরগি। আরে না তুরি চার ডাল কলাগুলো সব নচ নচ করে দিতে লাগলো। আমাদের রাজাটি তো আর মনীষী নয়, দিবারাত্র শহরে গিয়ে আগুন আল্লাদে মেতে আছে। রাক্ষস তাড়ানো তার কবল। শেষটা বক রাক্ষসের সাথে তোর এইরকম রক্ষা হলো যে সে কাউকে কিচ্ছু বলবে না, কিন্তু প্রতিদিন প্রজাদের পালা করে তার খোরাক জোটাতে হবে। সে একটা লাভি ব্যাপার। এই পাহাড় খাবার আর একটা করে মানুষ। আজ আমাদের এই দেখো গল্পটা হতে আমার ক্যামেরা লাগিয়ে দিল। ক্যামেরা? এই ক্যামেরা কি? ক্যামেরা আবার কি রে? জানি কিচ্ছু জানি না। আমাদের ব্রাহ্মণীকে যদি বক রাক্ষস খেয়ে ফেলে আমাদের কষ্ট হবে না বুঝি? কে আমাদের ভাত রেঁধে দেবে? কে ঘর ধর টিকিয়ে দেবে? রাতে কে আমার ভাতের তেল ভালো করে দেবে চুরি? ওগো, তুমি অমনটি করো না, তাহলে আমার বুক ফেটে যাবে। কিন্তু হায় কি সর্বনাশ! আমার বাবু বকের পেটে খেলে কে আমার ছেলে মেয়ে মানুষ করে দেবে? ও আমার একার কামও না। এক একটা যা হয়েছে, এক একটা আস্ত ভালো। তা নয় তো কি? আর আমার এই নতুন বালা জোড়া, এগুলো কে পড়বে? আমি পড়বো মা, আমি পড়বো। তোর অত কষ্টে আদায় করা বালা জোড়া হারানো আমি ছেড়ে দেবো। কিন্তু তাহলে বাবাকে যদি বকে খায়, তুমি যদি বুক পেটে মরে যাও, তাহলে আমার বিয়ে কে দেবে? হ্যাঁ, তাই তো এই বুড়ো দাঁড়িয়ে মেয়েটাকে কি করে পার করবো? ওই তো চেহারা, ওই তো গুণে হাড়ি। শেষটাকে আজীবন আমার ঘাড়ের মধ্যে বসে থাকবে নাকি রে? ও মাগো, ও পিসিমা। কি মুশকিল, ঠিক আছে গোটা কনসার্ট পার্টি খুলে বসলো। আগে না কাউকে বকের পেটে যেতে হবে না, আমি এক্ষুনি একটি ব্যবস্থা করে দিচ্ছি। ওই গো কোথায় তোমাদের হাড়ি পোলাও, আরে দাঁড়া কালিয়া ঠিক সন্দেশ সব গুছিয়ে দাও। আরে দাঁড়া, বককে আমি এক্ষুনি ভালোভাবে জমের বাড়ি থেকে গমলা করিয়ে দিয়ে আসি। তুই যা। আমি যাবো না। আমিও যাব। কি শালা, ও আবার কিসের গন্ডগোল? এই সেরেছে, এখানে আবার কিসের কাটাকাটি লেগেছে গো? এরা কি সব মরে যাচ্ছেন নাকি বাবা? সেটি হচ্ছে না তো কথা। এই বলে রাখলুম লবা কি করে সব দুটো চাকর রাখবে, তারপর মাইনে তার নামটি করবে না, আর টাপা সব মরে যাবে। আছেন বেশ, বলি যে সব কন্টাই মতে মরতে লেগেছে, আমাদের মাইনেটা কে দেবে? এই সবার সামনে বলে দিলাম বাবু। ওসব মরাটারা চলবে না। কানো কি দিনাই ডুবে রয়েছে, আবার সব দেখো না। যা বলেছিস, এদিকে টেকসব করে মা, ওদিকে বড় মানুষের বড় ক্লাসে খাসা। সব হবে না, আগে মাইনে দিন, তারপর দেখা যাবে। ইস, সাপের মতো মানুষ গো। তখন কত মিষ্টি কথা। দুবেলা পেট পুড়ে খাওয়া, টাকা করে মাইনে, পুজোর সময় কাপড় গামছা হেনাতে না কত যেন আমার বাপের ঠাকুর দেয়। তারপর মাস না ঘুরতে অন্য শুরু।
আমি বরকে একটু ঘুমিয়ে নিই। কি হলো? ও বাবুরা সব ফিরে এলে। সাদা সাদা ছোট মাছ, চকচকে কালো মাছ, হাতে থাকা শিরওয়ালা বড় বড় কালো মাছ। সাদা সাদা ছোট মাছ, চকচকে কালো মাছ, হাতে থাকা শিরওয়ালা বড় বড় কালো মাছ। সাদা মাছ, সাদা মাছ, ধরা দেয় সাদা মাছ। সাদা মাছ, সাদা মাছ, ধরা দেয় সাদা মাছ। মাছ মারি, মাছ মারি, জালে করে বোকা মাছ, মেলে বোকা মাছ। জালে করে বোকা মাছ, মেলে বোকা মাছ। মাছ মারি, মাছ মারি, মাছ মারি। চিতল মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছ, কাটা মাছ, কাটা মাছ, কাটা মাছ, ইলিশ হলো রাজা মাছ। চিতল মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছ, কাটা মাছ, কাটা মাছ, কাটা মাছ, ইলিশ হলো রাজা মাছ। চলছে কি ভাঙর মাছ, ভাঙর মাছ, চলছে কি ভাঙর মাছ, ভাঙর মাছ, ঠাই মাটি ঠাই মাছ। ট্যাংরা মাছ, ঠাই মাটি ঠাই মাছ, ট্যাংরা মাছ। মাছ মারি, 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 মাছ মারি। কি খিদে রে বাবা, পেটের এদিকটার সঙ্গে এদিকটা একেবারে কিনা সেরে গেছে মনে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি কি আস্তুর পেলে তাকে শুধু গিলে ফেলি। হ্যাঁ রে, মনে হচ্ছে এক্ষুনি একটু লেবার একটু নুন দিয়ে টপ করে গিলে ফেলি, আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই, কেন আমি যা বলছি তোরা তাই বলছিস? এসো এসো বাবা, ও এসো। মাটি মাটি দিন তারা মাঠে পারে দিন, তাদের খাড়া দুটো শিং ছাড়া হাঁটি মাটি দিন। হাঁটি মাটি দিন তারা মাঠে পারে দিন, তাদের ঘামের কি দুর্গন্ধ রে বাবা। যা যা, নিয়ে আয়, নিয়ে আয় বলছি। ততক্ষণ আমাদের হিড়িম বাবু মা মাছগুলোকে কেটে কুটে তেলে নুন গুঁড়ো আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে ফেলুন। যা বলেছ ঠাকুর। বাবা বাবা, আচ্ছা বেশ। ভিক্ষে করবার নাম করে সব বাড়ি থেকে বেরিয়ে বাবুরা তোফা মাছ ধরে এলে। ওকে জ্যেষ্ঠ, তুমি যদি আমার উপর সদেবতা না করতে তাহলে একেবারে দেখে নিতাম তোমাকে। হ্যাঁ, ইয়ার কি করবার জায়গা পাওনি না, দুজনকে নিহাত খুঁজে গেলে এক চোদ্দ চপেটা হাতে তোমার মুন্ডু খুলিটা যদি উড়িয়ে না দিতাম তাহলে। আরে রে, সে কি পুকুর রে ভাই, স্বর্গের সাথে তফাৎ না। সেইখানে যে গাছের ছেড়ে সারাটা সকাল পা মেরে পড়ে থাকতে কি যে আরাম, সে আর তোকে কি বলবো। থেকে থেকে বড় বড় মাছ খাই মেরে ওঠে। হ্যাঁ, এমনি করে এত বড় মাছ খায় মেরে ওঠে, আর ডুব করে ডুবে যায়। ফের দিন রাত কেবল আমি যা বলবো তাই বলবি। যা বল এখান থেকে। ওরে ভীমু, চড়ছিস কেন বলতো? মাছ ধরবো বলে কি আর বেরিয়েছিলাম রে? তাহলে তো তোকে সঙ্গেই নিয়ে যেত। মাছ ধরার নাম করলে তোর সব জ্বালা যন্ত্রণাতে জুড়িয়ে যেত, সে কি আর জানি নে? ভিক্ষের ঝুড়ি হাতে নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি পথের ধারে কালো জলে ভরা পুকুরটা টলমল করছে, আর সে কি বিরাট বিরাট মাছ ঘাই মারছে। ওই শুনলো অর্জুনদা, তুমি যা বলো দেশও তাই বলছে, আমাদের বেলা থেকে যত দোষ। সামনে কি নেই বুঝলে মেজদা? তুমি সবাই গাছতলায় বসে পড়লো, আর আমি এক দৌড়ে বাড়ি এসে ছিপটিপ নিয়ে গেলাম। হ্যাঁ, ওই পই করে বাতাসের বেগে এলো আর গেল, কাক পক্ষীর টের পেল না। আবার আবার আমি যা বলছি তোরা তাই বলছিস, একটু মহা জ্বালা। ঠাই বসে থেকে থেকে পিঠটা ধরে গেল। কি বিরাট এক মাছ টোপ গিলেছিল রে। হ্যাঁ দাদা, কমসে কম তার ওজন হবে 25 হ্যাঁ দাদা। যেই না ফাতনা নড়েছে অমনি বুঝেছি বাছা ধান টোপ গিলেছে। তারপর আধাটি ঘন্টা তাকে খেলিয়ে খেলিয়ে সেই না ডাঙার কাছে এনে ফেলেছি। অমনি পেটটা সুতো ছিঁড়ে ভাগলো। হ্যাঁ, একেবারে চোচা খাওয়া, স্রেফ কুকুর। কি মুশকিল, এই দুটোকে কোনো তোতা পাখি মনে গেল নাকি? হ্যাঁ গো মিস্টার, তুমি যে চুপ,
আমি থাকলে ওই মাছটাকে যাকে বাজে বকবার আবার সময় নেই, বকের জন্য কি খাবার দাবার দেবে? দাও। সবই প্রস্তুত আছে, আটলো বাটলো মাথায় চাপিয়ে নিয়ে গেলেই হলো। হ্যাঁ, আমাদের মাথায় ওটাই বাকি ছিল রে বাবা। এবার দে আটলো বাটলোতে বকের পেটে খুশে। না বাবা, আমরা দেশে চল। তারেছে ঠাকুরমার কঠিন ব্যবহার আছে কিনা সন্দেহ। তাহলে এবার আমাদের মাইনেটা দিয়ে দিই, ওষুধপত্র কিনতে হবে, কাঠ লাগবে, খাটিয়া লাগবে। যা যা, মেলা কথা না বলে কি সব পোলাও, কালিয়া, চিংড়ি মাছের অর্গানিক কাটলেট, পাঠার দো পেঁয়াজি, নতুন মুখের সন্দেশ, আগে কি সবাই গন্ধ পাচ্ছিলাম। যা সব নিয়ে আয়, নিয়ে আয়। খিদে যে পেট চলে গেল, বক বেচারিকে আর কতক্ষণ অপেক্ষা করানো যায় বলো? বলি ও বেশ দাদা, বকের খাবার জন্য যত ভারী উদ্বেগ, তো বক কিছু খাবে টাবে তো? সত্যি তুমি সব একাই খাবে? কাউকে কিচ্ছু দেবে না? আর যদি বকের সঙ্গে তোমার ভীষণ মারামারি হয়, আর যদি ভীষণ যুদ্ধ হয়, আর যদি দুজনে দুজনকে মেরে পাট করে দাও, তাহলে কি ওই খাবার দাবারগুলো সব নষ্ট হবে? এই মাগি গন্ডার বাজারে তাল পোলাও, কালিয়া, দু পেঁয়াজি, আর চিংড়ি মাছের কি জানি, আর ক্ষীর সন্দেশগুলো সব কি তুমি মেরে খাবে? মা, হাসপাতাল সামনে চেঁচামেচি শোনা হয়, আর গলা ঠান্ডিও যা বানিয়েছ, যেন খুন্তি দিয়ে কড়াই টাকা। তুমি একটু এদিকে এসো তো। ঘটর জন্য কয়েকটা জিনিস রেখেছি, তা এখন গায়ে উঠলেই হয়। আর দেখো বাবু, বেলাও হইল, যাবে অনেক দূর। দিন থাকতে থাকতে কাটা দাও। আমার ছেলেরা এখন স্নানাহার করছে, এখন কি আর মেলা খ্যাচ খ্যাচ ভালো লাগে? জিনিসপত্র নিয়ে কেটে পড়ে দেখিনি। মাছটা যে তুমি ভেজে দেবে না, তা আমি আগে থেকেই জানি। কিন্তু কি যে ব্যাপার, তা তো আমার এত বোধগম্য হচ্ছে না। খাবার দাবার নিয়ে সব যা হচ্ছে কোথায়? যাও যাও, তোমার তা জানার দরকার নেই। তোমার মাছ মারার সময় যেমন আমি কিছু বলিনি, তেমনি আমার রাক্ষস মারার সময় তুমি নাক ঢোকাতে এসো না। রাক্ষস? কই গো, আটলো বাটলো? রাক্ষস মারা? বলি, কার পারমিশন নিয়ে তুমি রাক্ষস মারার তোড়জোড় করছো চাঁদ? কেন, স্বয়ং মাতৃদেবী জিজ্ঞেস করে দেখতে পারো। ওতে আমার পারমিশনের কি আছে বাবা? ও এক্ষুনি যাবে আর আসবে। এই দেখো না, তোমাদের মাছগুলো খোলা থেকে ভেজে তুলতে না তুলতে হাই হাই করতে করতে আসে। না মা, কাজটা ভালো করছো না, তোমার মস্তিষ্কে কিছু বিকৃতি। না হলে তো তুমি ভালো করে জানো যে যদিও বুদ্ধি শুদ্ধির কোনো বালাই নেই, তবুও বিপদ আপদে ওর ওই ষাঁড়ের মতো শক্তি আমাদের একমাত্র সহায়। ওই আমাদের রাজ্য উদ্ধার করে দেবে বলে বসে আছে। দুর্যোধন তো আমাদের থোড়াই কেয়ার করে, একমাত্র ওর ভয়েই তার রাতে ভালো করে ঘুম হয় না। না মা, এই অবস্থায় ওকে বকের কাছে পাঠিয়ে ভালো করছো না। কেন, তাতে হয়েছে কি? কি বলতে চাইছো খুলেই বলো না। বকের সঙ্গে আমি পারবো না, তাই তো? ও, নিজেদের শক্তিতে তো গাছ কলা, 12 মাস আমার মাথার উপর কাঁঠাল ভেঙে খায়, আর আমার উপর বিন্দু মাত্র আস্থাটি নেই। বাবা, খুব ভালো, খুব ভালো। রাগ করছিস কেন বাবা? ও তোর গুরুজন না? আর তোমার তো বলি বাবা যুধিষ্ঠির, তুমি নিজে তো কোনো ক্ষমতাই নাও, শুধু এক বক্তৃতা করা ছাড়া। ওকে বাধা দিও না, আমি নিজের চোখে দেখেছি। ও বহু মহাবল পরাক্রান্ত সব রাক্ষসকে এক একটি গদার খাইয়ে মাটিতে সব ফ্ল্যাট করে দিয়েছে। তুই কিছু মাত্র ভীত হল না, ও এক্ষুনি বক রাক্ষসকে সাবার করে ফিরে আসবে। শুধু কি আর বককে সাবার করবে, উপরন্তু সব মজার মজার খাবারগুলোকেও সাবার করবে। সত্যি কাউকে কিছু দেবে না, সব একাই খাবে। আচ্ছা বেশ বেশ, তাহলে তোমরা ওই সবই করো, আমি চলি। কই গো, আটলো বাটলো, গেলি কোথায়? এই যে স্যার, সব রেডি। তাহলে এসো, বিজয়ী বেশে ফিরে এসো। দাদা, বিজয়ী বেশে ফিরে এসো, বিজয়ী বেশে ফিরে এসো। ফের না 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 চল চল, দ্রুত কর, যুগে পা চালা দেখিনি। আর কত এগোবো কথা? আর তো পারি নে। হ্যাঁ, পারি নে। আচ্ছা, এখানে আগ দেখিনি। ও কি করছিস? পোলাও তার পাশে কালিয়া রাখ, তারপর মন্ডা বেঠে গুলো ওঠার সাথে ধুয়ে দে, নইলে যে বকের ভারী কষ্ট হবে। জল এনেছিস?
সর্বনাশ, জল আনতে ভুলেছিস তো। ইস, এত ভালো ভালো খাবার একেবারে মাটি। বক বেচারি যদি গলা শুকিয়ে যায়। না গো না, সব এনেছি। খাবে তুই বক হতভাগা। তা আপনিও তো তোলা হচ্ছেন কেন কথা? তোলা হবো না বলিস কি রে? সে যে অতিথি মানুষ, তার খাওয়া নিয়েও তোলা হবো না তো কার খাওয়া নিয়ে হবো? তোদের মধ্যে যে কোনো জ্ঞান কমই হয়নি দেখছি। নে এখন দে তো, আমি হাতে একটু জল। ওকে খাবার দাবার গুলো একটু গুছিয়ে দিই। বক এলে কিন্তু আমরা সরে পড়বো স্যার, এই বলে রাখতো। ঠাকুরমার ব্যামো সেবা করবার কাজ দেবার লোক দরকার। আগে যা না, এক্ষুনি যা। ঠাকুমার ব্যবহারে দেরি করতে নেই। যা পালা। সেটি হচ্ছে না কথা। মা ঠাকুরকে কথা দিয়েছি, খাবার দাবার গুলো যাতে যথাস্থানে পৌঁছায় সেটি দেখতে যাবো। আমরা যাই আর আপনি সুযোগ খুঁজে সব ঠেকান, সেটি হবার জন্যে। বটে বটে, তাহলে এক্ষুনি বককে দেখা যাক। বক, ও বক, বক রে, ওই খাবার দাবার এনেছি রে। এলি কোথায়? এই বক, ওই বক, বক রে। ওরে বাবা রে, এই বুঝে গেল রে। চল, তোর চিট প্যান্টি নিয়ে সময় থাকতে চম্পট দিই। এবার একটু আরাম করা যাক। আচ্ছা, লুটু যদি ঠিক না হয়ে থাকে তাহলে বক বেচারি তো ভারী কষ্ট হবে। তাহলে একটু চেপে দেখাই কর্তব্য বলে মনে হচ্ছে। বাহ, কি বেড়ে বেঁধেছে ভাই এটা। বাবা, এটা যে আরো সরেস। এর সঙ্গে যে মধুর কোনো তফাৎ নেই। কি খাওয়া দিকে বা, জন্ম জন্ম ধরে খালি চিপচুল করবো আর কেঁদে কেঁদে বলবো কি খেলুম কি খেলুম। নগর জন্ম কি সাধে বলে? বহু পুণ্যে নগর জন্ম হয়। দেবতা হয়ে কি সুখ রে বাবা, তোরাই বল। শুধু অমৃত খেয়ে কি মোদের পোষায় রে? হ্যাঁ রে। সাহেবের বাদে চিংড়ি মাছের মুন্ডু খায় না। কি পাপিষ্ট বল দেখিনি। আর যাই বস রে বাবা, কখনো সাহেব বস নে। কি রেখেছে বাবা, সত্যি। আহা, এমন একটা ভালো দিনে কি এমন বোন করছিস বলতো? না রে বাবা, জন্ম জন্ম এখানেই পড়ে থাকতে চাই। সঙ্গেও যেতে চাইনি, কোথাও যেতে চাইনি। ও কি মানুষ রে বাবা, এই সময় চেঁচায় না রে। এগুলো যে গেঁথেছে সে সাক্ষাৎ পিতামহ ব্রহ্মা। হিড়িম্বাটা কোনো কমেন্ট নয়, একটা ওয়ার্ক লিস্টে গেছে। আরে আরে, বকটা কি? তুই এসো ভাই বক। ও দিকটাতে বসো। আমি আর নড়তে পারছি রে। ওরে ও লক্ষ্মী ছাড়া, তোর পড়ালে ভয়জন নেই? বড় যে খাবারগুলো কি দেখেছিস? বলো কি, আর খেলুম কোথায়? শুধু একটু চেখে দেখছিলুম। আরে তো সুবিধা করে দেখছিল। সাধে কি শাস্ত্রে বলে কারো উপকার করতে নেই? প্রথম কথা, শাস্ত্র সব মোটেও বলে না। আর দ্বিতীয় কথা, আমার সুবিধা করছো মানে? ও তুমি আমাকে বক্তা উঠেছ, আমাকে দেখে তুমি বুঝি ভয়ে ঠকাঠক হয়ে যাচ্ছ? হ্যাঁ সালে বন্ধু, আমি হলাম বকের ভাই। ঠক আমার দাদাকে তুমি যদি একবার দেখো তো তোমার দুই চক্ষু চড়ক গাছ হয়ে যাবে বলে রাখলু। আর তোমার হাত পা পেটের মধ্যে সে দিয়ে যাবে। চুরি করে খাবার তো খুনি বেরোবে। দাদা চান করতে গেছে এক্ষুনি করতে করতে এই এলো বলে চলো চলো উঠে পড়ো। আমি ওই খানটিতে গিয়ে সব জিনিসপত্র আগলাই। ইল্লি, দেখি দেখি চাকুখানি দেখি একবার। আমি উঠি আর উনি আমার জায়গাটিতে বসে এত সব কষ্টে খাবার চেয়েছে বসে সাবাই করবে নাকি? ও সব ভাবে টবে না। আগে আমার বকের জন্য সহানুভূতি দেখাতে এসে এখন এখান থেকে মানে মানে পালাও, নইলে এক প্রচন্ড খুশিতে তোমার পোতা করে দেবো। যাও পালাও। আমি কি করলো? উনি দিব্যি বলতে আমার দাদা বকবেচারি খাবার গিলছেন আর আমি একটু কিছু বললে যতক্ষণ। হ্যাঁ 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 বেশ, তবে
দাঁড়াও, আমি এক্ষুনি বক্তাটাকে ডেকে আনছি। দাদা এসে তোমাকে পিটিয়ে ছাদু বানিয়ে দেবে। আগে জানা, এক্ষুনি যা। আরে তার জন্য তো এতক্ষণ ধরে পচিয়ে বসে রয়েছি। তাহলে আমরা কি বল? এই যা পালা। ও দাদা, ও বক্তাটা, বক্তাটা গো, বলি চান করতে যদি দিন খাবার হলো তো খাবে কখন? ও দাদা, ও বক্তাটা, বক্তাটা গো। গেল চলে। বাঁচা গেল। কোথাও যে একটু হাত পা মেলে নিরিবিলে আরাম করে বসবো তা কি জো আছে? তাও বাবা ওই হিড়িম্বাটার ক্যাচ ক্যাচানি থেকে কিছুক্ষণ রেহাই পাওয়া গেছে। কি? কে? ও কি? ওটা আবার কে? জ্বালা আবার এসে ঢুকেছে। আরে পালাও, পালাও এখান থেকে। বলে বক রাক্ষস এসে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। আচ্ছা আসুক তো সে, তারপর কে কাকে খায় দেখা যাবে। তুই বড় হাড়িতে কি আছে? ও হিড়িম্বে, ওই ব্রাহ্মণী বুড়ি পাপ হয়ে যাকে জল খেতে পারিস নে? কি রেখেছে বাবা, সত্যি মুখে দিলে চোখ আপনার থেকে বন্ধ হয়ে আসে। চেখে দেখবি? তোকে একটু একটু দেবো, অন কন্ডিশন যে তোকে ওভাবে রাখতে হবে। পারবি তো? কি যে বলো, তা আবার পারবো না। একবার সেই বনের মধ্যে গাছের তলা দাদার জন্য অমনি তোফা দুঠে 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 দুঠ্যাং রেঁধেছিল। দাদা তো গলে জল। নিজের গলা থেকে গজপতির মালাখানা খুলে আমায় দিয়ে বললে, হিড়িম্বে তোর মতো কেউ রাখতে পারে, ব্রাহ্মণীদের ঠাকুর মারাও। আজ তুমি কিনা সে আমাকে ব্রাহ্মণী দেখাচ্ছ। দেখো ও হিড়িম্বে, কিন্তু ছাড়ো হিড়িম্বে। ও হিড়িম্বে বেশি খেও না, ও তামসিক হয়ে উঠবে। বুঝলে গো, খাওয়া হলো গিয়ে আমাদের যেতে পেশা। যেমনি রাখতে পারি তেমনি খেতেও পারি। আর সেই জন্য আমাদের শরীরে যেমনি বল, মনেও তেমনি সাহস। আমাদের বুকের ভিতর দিবা রাত্র হাই হাই করে সিংহ ঘুরে বেড়ায়। ভয় ডর কাকে বলে আমাদের জানি। হ্যাঁ, ভয় পেলে নাকি? এই যে বললে ভয় ডর কাকে বলে তা জানা নেই। বুকের মধ্যেখানে হাই হাই করে সিংহ ঘুরে বেড়াচ্ছে। ওই সে। ভয়? কি যে বলো, ভয় কেন পেতে যাবো? শরীরটা কেমন চেলিয়ে যাচ্ছিল কিনা। আমি বরং ওই গাছের পিছনে গিয়ে একটু লুকোই। দেখলে কাণ্ড, দেখলে লম্বা চওড়া বক্তৃতা, কিন্তু কাজের বেলায় অষ্টগন্ধা। না আগে এই বক্তৃতা শুনে শুনে পেটের খিদাটা আবার জাগিয়ে উঠেছে। সেই সকালে উঠে 8 ঘন্টা লুচি সন্দেশ দিয়ে ব্রেকফাস্ট করেছিল। এরপরে এতটা বেলা পর্যন্ত এই গুটি পাচে কাঁঠাল, 20-25টে ন্যাংরা, 2-4টে খানের দই ভাত, 2 হাঁড়ি দই, আর শের পাচের ছানা ছাড়া তাতে আর কিছু কাটিনি। বাবু কেমন দুর্বল দুর্বল লাগছে গো। এখন কি করা যায়? কি করা যায়? ঠিক একটু টিফিন করা যাক। এত খাবার গো একা খেলে তার নির্ঘাত পেটে ব্যবহার হবে। হিড়িম্বে কে রে হতভাগা তুই?
আমার খাদ্য যে বড় খেয়ে ফেলছিস তা পড়ালে তোর ভয় নেই? এই ওর বলছি ওর লক্ষ্মী ছাড়া মাগো ভালো লাগে না অসম্ভব টাকা এটা আমার লাগে না বুঝি কাল বল বাকিয়ে দেবো মুন্ডু ছিকে ফেলে দেবো ইয়া লম্বা পাথর দিয়ে ধরে রাখি রে বাবা লাগে টাকেও না দিয়ে দে বাবা দেখাচ্ছি বেশি শেষ করে দিয়েছে বেটা তোর বাড়ি বাবা না উঠছে নাকি রে আমার খাবার আচ্ছা পেশাতে পড়া গেল নড়েও না চড়েও না সমানে চলেছে একটা ব্যবস্থা করতে না পারলে তো চলছে না এবার বাচ্চা টের পাওয়াচ্ছি এইবার মজাখানা টের পাবে বাছাধর গান জেনেছি ইয়া 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 কি রে বাবা একেবারে তাজ্জব পড়ে গেলাম তখন থেকে পিচ্ছি তবু কিছু হয় না দাঁড়া ইয়া মূর্তি নিজেদের জায়গায় আর উনি আছেন অ্যান্টিবায়োটিক হবে সাপোজিটরি হবে বলি আমরা কি সব তো চিকিৎসালয় নাকি এই ডাক্তারি কিছু হবে না দাদা মাথায় একটা শুকরে বসে বরং লাগাও করো আমার ব্যাপারে তুমি না ঢোকাতে শোনা তো ঠাকুর ফিরে গে খাওয়াটা বন্ধ আপনার কাছে কি কোনো পাঠ বসলা হকি কিংবা কোনো চেষ্টা হবে এই বাদ চলে আয় বাড়ির লোকেদের কাছ থেকে ভালো করে প্যানেল নিয়েছিস যাকে দাদা বলবার শেষবারের মতো বলেছিস যাকে দাদা দেবার ঠোবার সব দিয়েছিস আমাকে নিয়ে তোকে তো ভাবতে হবে না বরং তোর ভাবনায় আমি গেলু এক্ষুনি এক প্রচন্ড খুশিতে তোর কাল ধরবা
বাপ ঠাকুরদাদারও চিনতে পারবে না রে। তখন তোর অবস্থাটা কেমন হবে বল দেখি। বটে, সেই ছোটবেলা থেকে আজ অব্দি তোর মতো যতগুলো অপকর্ম নরাধম মেরেছি না, তার সবগুলোকে টান টান করে দম্পতিকে শুয়ে দিলে পুরো পৃথিবীর চারদিকে 3 বার ঘুরে আসবে। তা জানিস? বলিস কি রে বল, অতগুলো মানুষ যদি তোর সামনে একটিবার দাঁড়ায় তাহলে তুই তো প্রায় পালিয়ে যাবি। বটে, দাঁড়া। আমার নামে রক্ষ খুলে হাত পা ছিঁড়ছি। একটি মাত্র গদার খায়ে যে সাথে পেয়েছিলে সে সঠিক কথা বলে আমার সেটাই জানি চলে কাঁদবে না। ও ঠাকুর মাঝে বলছে এবার একটা কিছু হবে বলে মনে হচ্ছে। কে আবাদ হ্যাঁ, এইবার একটু কিছু না হয়ে যায় না। নারদ 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 চুপ! নারদ নারদ নারদ
তোদের কি আর কোনো কাজকর্ম নেই নাকি রে? এই কি হচ্ছে কি হচ্ছে ওদের যদি কাজকর্ম নাই থাকে, ওরা যদি বেকারই হয়, তোর তাতে কোনো অসুবিধাটা হচ্ছে বল দেখি? না রে, এই আহামুকটার কথায় তোমাদের কান দিতে হবে না। তোমরা আমার দলের লোক। বরং তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি এই রাস্কেলটাকে কেমন একটা ডাবল রক্তা পিছিয়ে দিই, তারপর একটা ডান বাটকাল লাগিয়ে লক্ষ্মী শাড়িকে একেবারে পার্টির মতো বিছিয়ে দেবো, যাকে বলে একেবারে মাটির চকার করে দিই। কেমন? একবার শুধু চেয়ে দেখো। নেহাত তোকে একটা উচিত শিক্ষা না দিলে নয় দেখছি। তোকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলবার জন্য আমার হাত থেকে চিকচিক চিকচিক করছে। একবার এমনি যাত্রী ধরবো যে একেবারে আলু ভাতে বানিয়ে ফেলবো। কি হলো আমার? আরো জোরে টান দে। তোর তাতে কি রে বেটা? দাঁড়াও তো থাকো। তাড়াতাড়ি করো না বাবা। আমার মানি ব্যাগটা ধরো। এদের দিন ভর মানি ব্যাগটা কষবার সময় আমার ভারী অসুবিধা হবে। তাছাড়া এই বেটা কি বা বিশ্বাস কি বলো? গোলমালের মধ্যে কখন আমার পকেট মারে, তারই বা নিজের একটা গড়ের মা। চুপ! যতই কিছু বলি না ততই তোর বাঘ পেয়ে যায় দেখছি। এবার একটা কিছু না হয়ে যায় না, কেমন চোখ রাঙাচ্ছে দেখেছো? বৎস ভীম, তোরা আর কোনো ভয় নেই রে ভাই। এই যে আমরা চারজন এসে পড়েছি, কে তোকে মারে দেখবো। তোর সব বেয়াদবি ক্ষমা করে আমরা তোকে উদ্ধার করতে এসেছি। আর তোমারই বা কি আক্কেল বাবা? দিন কাল গিয়ে এক কালে খেটেছে, তারপর ওই ছেলে মানুষের সঙ্গে লড়াই করতে যাও। ভীম ভীম, তোকে উদ্ধার করবার জন্যই আমরা এসেছি। এবার সুরসুর করে আমাদের কাছে পালিয়ে আয়। ইস, বকটা আবার সাগর সাথে জুটিয়ে এনেছে দেখছি। দুষ্ট লোক থেকে সঙ্গের অভাব হয়? মোটেই না, মোটেই না। দুনিয়া শুধু সবাই তাদের বন্ধু। হ্যাঁ, সকলের সঙ্গে একেবারে গলায় গলায় ভাব। আচ্ছা, তোরা কি এখানে এসব কিলিয়ে বাকির মতো গুলিয়ে ওড়াবি নাকি? তখন থেকে বারণ করছি না? আহা, আপনারা এসে সব মাটি করে দিচ্ছেন। আরে সরুন সরুন, ওদের জায়গা নেই। ভীষণ যুদ্ধ হবে, তাও জানেন না? এক্ষুনি সাংঘাতিক মারামারি হবে। একজন আরেকজনকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। দুটি বাহু দারুণ যুদ্ধ হইবে। এও ছাড়িবে না, ও ছাড়িবে না। চারিদিক কম্পন করিয়া আসিবে, যা চোখে ময়ের চোখে মুখ থাকিবে। আকাশ থেকে তারারা সব খুশিয়া পড়িবে, বাজ পড়িবে, ভূমিকম্প হইবে, রক্ত গঙ্গা বহিবে। দুজনে মরিয়া কুচি কুচি হইয়া যাইবে। ইস, কি মজা না রে! কিন্তু তাহলে দুজনে যদি মরিয়া কুচি কুচি হইয়া যায়, যুদ্ধে কে জিতিবে? আমি যে ৮০ টাকা পয়সা বাঁচি ধরিয়াছি। আমিও তো তাই। তাহলে কি হবে? হ্যাঁ গো, মাঝখানে একবার টিফিনের ছুটি হবে না? টিফিন কি কিছু কাজ থেকে যে টিফিনে ছুটি হবে? এদিকে তোমরা সবাই মিলে তো আচ্ছা মজা লেগেছে। এবার খাবো দিকে নি। এই দেখো শুরু হলো বলে। এগিয়ে এসো। কি তোমাদের কিছু বলবার আছে? না বিপসার, না বিপসার। তোমাদের কিছু বলবার আছে? আরে না না, আমরা আবার কি বলবো? শুধু তোমাকে অভিনন্দন করা ছাড়া আমাদের আর কোনো কর্তব্য নেই। ঠিক, কিচ্ছু করবো না, শুধু তোমার প্রশংসা করবো। হ্যাঁ,
কাকাগু নিয়ে বসে থাকবো আর থেকে থেকে তোমার জায়গা আনতে এসো এসো বাবা, ওকে এসো। আর কখনো করবো মারামারি করো না। আমার আর অত খেও না, ওতে চিত্ত তামসিক হয়ে যায়, অন্যরা কিচ্ছু পায় না। যা শোন, এই রাক্ষসেরা, যা তোদের ছেড়ে দিলাম। হ্যাঁ, কিন্তু মনে রাখি নিরামিষ খাবি, মাংস টাংস খাবি রে, আর যুদ্ধের সময় ওরকম গন্ডগোল লাগাবি রে। যা পালা। এবার তোমায় চিনেছি ঠাকুর, তুমি যে এই সমস্ত ব্যাপারটির মূলে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তাহলে এখন সকলকে আশীর্বাদ দিয়ে বিদায় দাও। এই আশীর্বাদ দিলাম যে যখনই তোমার পুত্ররা ঝগড়াঝাটি করবে তখনই তারা জয়যুক্ত হবে। যদি এই বক্তৃতাকে হত্যা করে তোমাদের কোনো পাপই হয়নি, তথাপি বাড়িয়ে বেদ গান করবো, বলা তো যায় না। এবার আমরা সুখে শান্তিতে বসবাস করব। চারিদিকে কেবল সুখ আর সুখ, সুখের কোনো শেষ নেই।